আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বিবাস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখেন যে যদি কেউ খবরের মধ্যে গিয়ে লুকিয়ে যায় তাহলে সেখান থেকে আনা কিভাবে সম্ভব, এটা আপনাকে নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের আলোচনাটা মানে স্ক্রিনে দেওয়া যে নকশাটা মানে এদিকে দেখতে পাচ্ছেন, মানে কেতাবে দেওয়া রয়েছে, আর এখানে আমি হাতে মানে আপনার কাছে লিখে দিয়েছি। তো এই যে নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে জাফরান কালি দিয়ে সাদা কাগজের ওপরে শুক্রবার দিবাগত রাত্রের বেলা পাক সাবরত অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেন, তারপরে আপনি কাজটা করেন। এবারে দেখেন, এবারে যেটা বলবো মানে কাজটা আপনাকে করতে হবে রাত্রে দ্বিপ্রহারের পরে। খুব ভালো করে বোঝেন কাজটা, মানে এই কাজটা কোনো গুরু লাগবে না, কোনো অনুমতি লাগবে না, আর কারুর দ্বারা আপনাকে করে নিতে হবে না। এই কাজটা আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রকম হয়, করম হয়, তাহলে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ এই কাজটা হবে। সরাসরি আপনার কাছে কেতাব থেকে আমি তাবিজটা দেব। এবারে আসেন, এবারে যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন টোটাল ইউটিউব জগৎ বা ইন্টারনেট জগৎ মানে অনেক জায়গায় তাবিজ দেওয়া আছে 1 ঘন্টায় কাজ, মানে 1 মিনিটে কাজ, 1 সেকেন্ডে কাজ, 7 দিনে 3 দিনে কাজ। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, আপনি টোটাল কাজগুলো করে আসেন, সমস্ত জায়গায় আপনি দেখে আসেন। দেখার পরে যদি আপনার কাজ সাকসেসফুল হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি একান্ত পরিমাণ যদি কাজটা না হয় তারপরে আমার এই কাজটাকে লক্ষ্য করেন। আল্লাহ পাক যদি চায় এটা এমনই একটা কাজ 100% গ্যারান্টি আপনার কাজ আপনি নিজে করতে পারবেন। এবারে আসেন, এবারে যেটা বলবো সেটা হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, মানে এর জন্য একটা দোয়া, মানে আপনারা নকশাটা ভালো করে দেখে নেন। এখানে একটা দোয়া লিখবো আমি, ঠিক আছে? এখানে একটা দোয়া লিখবো, দোয়াটা ভালো করে লক্ষ্য করবেন। সুলাইমান। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখেন শুক্রবার পাক সাবরত অবস্থায় অজুরত অবস্থায়, মানে অর্থাৎ রাত্রে দ্বিপ্রহারের পরে, ঠিক আছে? রাত্রে দ্বিপ্রহার পর মানে অর্থাৎ তাহাজ্জুদের ওয়াক্তে, ঠিক আছে? ইয়া সুলাইমান মারাদি, আপনি মানে পাক সাফ হয়ে এই কাজটা করবেন। মানে কেশর জাফরান কালি দিয়ে আপনাকে তাবিজটা লিপিবদ্ধ করতে হবে, লিখতে হবে, আর গায়ে একটু আতর খুশবু কিছু একটু লাগিয়ে নেন। আর এটাকে লাগানোর পরে এবারে আপনি এই তাবিজটাকে অঙ্কন করেন, লেখার পরে ওর উপরে একটু আতর লাগিয়ে নেন। সামনে 5টা ধূপবাতি আগরবাতি জ্বালিয়ে নেন পাক পাঞ্জাতনের সম্মানার্থে। এই পাক পাঞ্জাতনের সম্মানার্থে যদি কাজটা করেন, আল্লাহ আপনার কাজের ওপরে রহমত দান করবে রে ভাই। আপনি করে দেখেন। এবারে আসেন, যে কোনো কাজ করেন পাক পাঞ্জাতনের সম্মানার্থে করেন। পাক পাঞ্জাতনের যে নাম আছে